বিসমিল্লাহির রহমানির রহিম। আমি প্রথম টিউটোরিয়াল বানাইতে যাচ্ছি কিভাবে একটা ব্লগ অ্যাকাউন্ট খোলা যায় আর ব্লগ থেকে কিভাবে ইনকাম করা যায় গুগল অ্যাডসেন্স ছাড়া। আজ আমি আপনাদের একটা ব্লগ নতুন করে খুলবো এবং সেটা কিভাবে সাজাতে হয় সেটা আপনাদের দেখাবো। প্রথমে আমরা একটা ব্রাউজার অন করব। ব্রাউজার অন করার পর একটা ইমেল লগ ইন নিয়ে নেব আমরা। এখানে আমি একটা ইমেল লগ ইন করছিলাম অলরেডি, আমি এটা দিয়ে ব্লগার অ্যাকাউন্ট খুলতে যাচ্ছি। ইমেলটা লগ ইন করে নিই। ও তারপরও একটা কথা বলে নিই, যেহেতু এটা আমার ফার্স্ট টিউটোরিয়াল, যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর এই ইমেলটা অবশ্যই নতুন ইমেল হতে হবে, যে ইমেলটা কোথাও ব্যবহার করেন না এরকম একটা ইমেল দিয়ে অবশ্যই ব্লগার অ্যাকাউন্ট খুলবেন। আর ইমেলটা লগ ইন দেওয়ার পর তার আগে আপনাকে গুগল প্লাস অ্যাকাউন্ট খুলে নিতে হবে। এখান থেকে গুগল প্লাস এ ক্লিক করলে গুগল প্লাস সেট আপটা নিয়ে নেবে। আমার যেহেতু গুগল প্লাস অ্যাকাউন্ট খোলা আছে অলরেডি, তাই আর দেখাচ্ছি না। এখানে এই দেখেন নিচের দিকে ব্লগার, এই ব্লগারে ক্লিক করে ব্লগার অ্যাকাউন্টটা ওপেন করবেন। তাহলে আপনার কি হবে, আপনি যদি আপনার ব্লগে কোনো কিছু পোস্ট করতে চান তাহলে গুগল প্লাসে অটোমেটিক্যালি শেয়ার হয়ে যাবে, তাহলে আপনার ভিজিটর বেশি আসবে। এখানে ক্লিক করে আমরা যাই আর দেখি। এখানে আমার পাসওয়ার্ড দিতে বলছে। ব্লগার, এখানে ব্লগারে অবারিত রাখতে বলছে। এখানে আমি ভাষাটাকে একটু চেঞ্জ করে নিই, বাংলা হয়ে গিয়েছে। কই 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 ইংলিশ হয়ে গিয়েছি। এখানে কন্টিনিউ টু ব্লগার, এখানে কন্টিনিউ টু ব্লগার, এখানে ব্লগার ওপেন হয়ে গেল আমার। এখানে আসার পর এখানে নিউ ব্লগ একটা অপশন আছে, এই নিউ ব্লগে ক্লিক করবেন এবং ব্লগের টাইটেল ব্যবহার করবেন। আমি এখানে ব্লগের টাইটেল দিতে পারি অল লেটেস্ট, ভুল হয়েছে, লেটেস্ট মোবাইল ফোন, অল লেটেস্ট মোবাইল ফোন এবং অ্যাড্রেসটা, এখানে অ্যাড্রেসটা কি দিবেন আপনি সেটা দিতে হবে। সেটা হচ্ছে আমি দিব লেটেস্ট মোবাইল 24। এটা আমার জন্য অ্যাভেলেবল আছে কিনা আমি চেক করে নিই। অবশ্যই অ্যাভেলেবল আছে লেটেস্ট মোবাইল। অবশ্যই স্পেলিংটা চেক করে নেবেন ঠিক আছে কিনা। ঠিক আছে, এবার আমরা ক্রিয়েট, এখান থেকে আমরা অনেকে টেমপ্লেট সিলেক্ট করি, এখান থেকে টেমপ্লেট সিলেক্ট করব না, কারণ এখানে ভালো মানের কোনো টেমপ্লেট পাওয়া যায় না। যেহেতু আমরা ব্লগ থেকে আর্ন করব সেহেতু একটা ভালো মানের টেমপ্লেটের খুব প্রয়োজন। আমরা ক্রিয়েট ব্লগ এই ক্লিক করব। আমার নেট স্পিড স্লো, যার কারণে একটু সময় নেবে। আমার ব্লগটা অলরেডি ওপেন হয়ে গেল। এখানে আমরা টেমপ্লেটে যাব। এখানে আমাদের ব্লগে কোনো পোস্ট নাই যেহেতু আমরা নতুন ওপেন করলাম, যার জন্য এখানে ডিজাইন করতে হবে। টেমপ্লেটে যাব, প্রথম টেমপ্লেটে যাওয়ার পর এখানে ব্লগটা একেবারেই সাদামাটা, কোনো থিম দেওয়া নাই, যার জন্য এখানে আমাকে যে ব্যাকআপ অ্যান্ড রেস্টোর একটা অপশন আছে, ও তারপরে আমাকে থিমটা ডাউনলোড করে নিতে হবে। এখানে আপনি নতুন একটা নিউ ট্যাব নেবেন, লিখবেন BLOGGER ব্লগার টেমপ্লেট
টেমপ্লেট 2016 দেখবেন অনেক টেমপ্লেট পেয়ে যাবেন। এখানে বেস্ট টেমপ্লেট আছে, এখানে ঢুকবেন, ঢোকার পরে আপনি অনেক টেমপ্লেট পাবেন আপনার যেটা ভালো লাগে, আপনার যেটা ভালো লাগে। যেমন এই দেখেন একটা টেমপ্লেট, এই টেমপ্লেটটা আপনার যদি চয়েস হয় আপনি এখান থেকে ডাউনলোড করতে পারেন। এই দেখেন আরেকটা টেমপ্লেট এখান থেকে ডাউনলোড করতে পারেন, যেগুলো আপনি ফ্রিতে ব্যবহার করতে পারবেন। আমি অ্যাকচুয়ালি দেখাইতে চাচ্ছি একটা ভালো টেমপ্লেট। এভাবে আপনারা চয়েস করে একটা টেমপ্লেট খুঁজে নিন। আমার টেমপ্লেট একটা ডাউনলোড করে রাখছি অলরেডি, আমি ওটা এখন ইউজ করে দেখাবো আপনাদের। টেমপ্লেটটা ডাউনলোড করা আছে আমার, ডাউনলোডে গেলাম। এই যে টেমপ্লেটটা, এটা জিপ ফাইল, একে ভেঙে নিতে হবে, এক্সট্রাক্ট করে নিলাম। এক্সট্রাক্ট হয়ে যাচ্ছে, এক্সট্রাক্ট হয়ে গেছে অলরেডি। ফাইলটা গেল কোথায়? উপরে আছে। ওকে, আমি এবার ব্যাকআপ অ্যান্ড রেস্টোর এই অপশনটা থেকে আমার এই টেমপ্লেটটা অ্যাড করব। এখানে যাব, চুজ ফাইল, এখানে যাব। এবার আমার টেমপ্লেটটা রাখা আছে কোথায়? ডাউনলোড, এই ডাউনলোড। এখানে যাওয়ার পর আমি আপলোড করে নিব টেমপ্লেটটা। এখানে কোনো কিছু সেভ করা লাগবে না, একটা জিনিস খেয়াল রাখবেন, অটোমেটিক্যালি টেমপ্লেটটা সেভ হয়ে যাবে। মনে হচ্ছে কিছু একটা প্রবলেম হয়েছে, না নেট স্লো যার কারণে আসতে সময় নিচ্ছে, দেখা যাচ্ছে। আর আমার নতুন তো কোনো পোস্ট করা নাই, এখানে আমি ব্লগটা ভিউ করে দেখি আমার টেমপ্লেটটা কেমন শো করছে। আমি যে থিমটা ব্যবহার করেছি, এখানে আমার কোনো পোস্ট নাই, তাই নো পোস্ট দেখাচ্ছে। আমার হেড ঠিক আছে, এখানে আমাকে সাজাইতে হবে। এখন আমাকে সাজাইতে হবে, আমি এখানে যাব লেআউটে। প্রথমে আমাকে যেতে হবে লেআউটে, এখানে আপনি ইচ্ছা মতো সাজাইতে পারবেন, এখানে আপনি আপনার ইচ্ছা মতো সাজাইতে পারবেন কোনটা কোন খাগে দিবেন। যেমন অ্যাড গেজেট আছে, এখানে আপনার ফেসবুক আছে, এই ফেসবুকটা আপনি নিচেই নিয়ে যাবেন। ঠিক আছে, নিয়ে গেলাম। আপনি কি প্রথমে রাখতে যাচ্ছেন এখানে রাখবেন। এখানে যেমন আপনার ব্লগের জন্য একটা সার্চ বক্স দরকার, অ্যাড গেজেটে যাবেন। এখান থেকে আপনি সার্চ বক্সটা খুঁজে বের করবেন, কোথায় আছে কোথায় আছে, এই যে সার্চ বক্স, এই প্লাসে ক্লিক করবেন। প্লাসে ক্লিক করার পর সার্চ বক্সটা ঠিক এভাবে শো করবে। আপনি টাইটেলটা কি দিবেন? সার্চ বক্স আমি দিচ্ছি সার্চ নাও। ওকে, সেভ। এই দেখেন এখানে চলে আসছে সার্চ নাও। এটাকে সেভ করে দিবেন অবশ্যই। তাছাড়া এখানে কোনো পোস্ট নাই, এখানে নিউ পোস্ট আছে, এই নিউ পোস্টে যে আপনি ব্লগে পোস্ট করতে পারবেন। এই জায়গায় আপনার টাইটেল দিবেন, এখানে বডি দিবেন। যেহেতু আজ আমি আপনাদের দেখাচ্ছি সেহেতু আমরা কিছু কপি করেই করব। আমরা একটা মোবাইল সার্চ করি, হাওয়াই হরর 7টা সার্চ করি, ফুল স্পেশাল, এটাই দেখি আমরা। এখানে ফুল ডিটেলস আছে, এখানে আমরা হাওয়াই WEI হাওয়াই মোবাইল না হরর
Oh no, 7 ফটো লাগবে। পিসোডিও ফটো, শুধু ফটো নিব। আমরা ইমেজে ক্লিক করব। আমরা এই ফটোগুলা এখান থেকে কয়েকটা ফটো সেভ করে নিব, যেটা যেটা ভালো লাগে আপনার। আমি এখান থেকে একটা সেভ করছি, সেভ ইমেজ। এটাকে সহজে পাওয়ার জন্য আমরা ডেস্কটপে সেভ করি। নাম্বার 1 সেভ, নাম্বার 2 সেভ। আমরা পিছনের অংশটা নিব, এটা নেই। নাম্বার 3 সেভ, ফটোটাও সুন্দর লাগছে, এটা নেই। 4 সেভ। আমার আপাতত আর ফটো লাগছে না, আমরা যেহেতু জাস্ট দেখাবো এটাই থাক। আমরা ব্লগে ফিরে আসি। এখান থেকে এই অপশনটায় অ্যাড ইমেজ করতে পারবেন। ইমেজে যাবেন, এখান থেকে আপনি আপলোড করবেন। সোর্স ফাইল কোথায় রেখেছি ফটোগুলা, নাম্বার ইমেজ। আমরা আরো ইমেজ নিব, 2 নাম্বার ইমেজ। একবারে সিলেক্ট করে দিতে পারেন। আপনি এগুলো সবগুলো কন্ট্রোল চেপে ধরে সবগুলো টিক দিয়ে সিলেক্ট করে অ্যাড সিলেক্টে দিবেন। এখানে অনেকগুলো ফটো চলে আসবে। আপনি ফটোগুলো কিভাবে ভিউ করতে যাচ্ছেন, এখানে অনেকগুলো সাইজ, অরিজিনাল সাইজ আছে, লার্জ আছে, মিডিয়াম আছে। আমি মিডিয়াম সাইজটা দেখাবো। এই ফটোটা অরিজিনাল সাইজ। ওকে, গুড, গুড ফেচিং। এখান থেকে আমরা কিছু কপি করে নিয়ে আসি। যেমন আমরা ফার্স্ট দেখাচ্ছি শুধু, এটা হবে, এটাকে আমরা কপি করলাম, ব্লগে যাব, এখানে পেস্ট করে দিব। এটাকে আমরা যেহেতু হেডিং করব সেহেতু একটু বোল্ড করে দিই, একটু বড় করে দিই। এটাকে আবার সেন্টার করে দিতে পারেন আপনি। এখানে এন্টার দিবেন, দিয়ে আপনি আপনার এটা নর্মাল করে নেবেন, না হলে পরবর্তী লেখাগুলো অনেক বড় বড় আসবে। ওকে, এখান থেকে আপনি মোবাইলের ডেসক্রিপশনগুলো পুরো কপি করে নিয়ে আসবেন। টেকনোলজি এখানে লিংক রয়েছে, যেহেতু একটু সমস্যা করতেছে, কোনো কিছু আসলে সরাসরি কপি করা ঠিক হবে না। তারপর আমি এখানে কপি করছি আপনাদের দেখানোর জন্য, জাস্ট সমস্যা করছে। এটাকে আপনারা কপি করে নেন, এখানে পেস্ট করে দেন। পেস্ট করে দেওয়ার পর এই জায়গায় আপনার লিংক রয়ে গেছে, এই জায়গায় ক্লিক করে এখানে রিমুভ করার একটা অপশন থাকে, কিন্তু বাট এখানে পাচ্ছি না। এটাকে রিমুভ করে নিয়ে আসতে হবে আপনাকে অবশ্যই। আমরা এমএস ওয়ার্ডে যে এটাকে ক্লিয়ার করে নিয়ে আসি। এখানে পেস্ট করবেন। আমার পিসিটা অনেক স্লো করছে, যার জন্য আমি দুঃখিত, 2বার পেস্ট হয়ে গিয়েছে। এটাকে আপনি
সহজেই রিমুভ করতে পারবেন লিঙ্কগুলা। এখানে দেখেন আর লিঙ্ক নাই। এখানে দরকার নাই, আমরা শর্টকাট করি সময় বাঁচানোর জন্য। এটা কপি করি, না থেকে যাচ্ছে, দুঃখিত। সিম্পলি কিছু জিনিস দিই। এটা এমনভাবে পোস্ট করছে কপি করা খুব কঠিন হয়ে যাচ্ছে। এটুকু কপি করি, পেস্ট করে দিই, পেস্ট করে দিই। আমরা এটুকু নিয়ে যাই, তারপরে আমরা ডিসপ্লেও দিতে পারবো। সরি, এই জায়গায় আমার একটু ভুল হয়েছে। প্রজেক্ট দিয়ে আমরা ব্যাকে যাই, এখান থেকে আমরা কপি করছিলাম শুধু এইটুকু, আমরা ওইটুকু নিব না। আমরা কাট করে ফেলছি, কপি করে নিয়ে আসা খুব কষ্ট হয়ে যাচ্ছে। যাকে এভাবে আপনারা কপি করে পেস্ট করে লিখে নিতে পারেন। এখানে জাস্ট আপনাদের আমি দেখাচ্ছি জাস্ট পোস্ট কিভাবে করবেন। তবে এভাবে আপনারা কেউ কপি করবেন না অবশ্যই, কপি করলে আসলে এগুলা ভালো হয় না। তবে আমি আমার পরবর্তী ভিডিওতে আপনাদের দেখাবো কিভাবে অ্যাডসেন্স ছাড়া ব্লগ থেকে আর্ন করা যায়। অ্যাডসেন্স ছাড়া ব্লগ থেকে কিভাবে আর্ন করা যায়। এখানে আপনি পোস্ট করার পাবলিশ করার আগে একটা লেবেল বানাবেন। এটা হাওয়াই মোবাইল, হাওয়াই মোবাইল। এখানে কপি করে এটাকে পেস্ট করে দিবেন, হাওয়াই, হাওয়াই মোবাইল। এটা লোকেশন দিতে পারেন, লোকেশন বাংলাদেশ। বড় হয়ে গেছে এটা, সেস বাংলাদেশ সিলেক্ট করে দেন। এবার আপনি আপনার পোস্টটাকে পাবলিশ করে দেন। এই দেখেন আমি গুগল প্লাস অ্যাকাউন্টটা বানিয়ে রেখেছিলাম, যার কারণে এখন আমাকে অটোমেটিক্যালি শো করছে এগুলা। এখন আপনি শেয়ার করে দিন গুগল প্লাসে, এটা অনেক ভিউ হবে, অনেক ভিউ, কল্পনা করতে পারবেন না। এবার আপনি আপনার ব্লগটাকে ভিউ করে দেখেন, দেখেন কত সুন্দর দেখাচ্ছে। এই দেখেন সার্চ বক্স। এভাবে আপনি একটা একটা করে অনেকগুলো করতে পারেন। এভাবে পোস্ট করবেন, তারপরে ব্লগটাকে আরও সুন্দরভাবে সাজাবেন। এখানে লেআউটে যে একটা করে সরায় এখান থেকে যেভাবে পছন্দ মতো আপনি সাজাবেন। এখানে যে প্রিভিউ আছে, প্রিভিউ দিয়ে দেখবেন কীরকম লাগে, ভালো লাগলে সেভাবে সাজাবেন। তাছাড়া এখানে আর্নিং অপশন আছে, এখান থেকে অ্যাডসেন্স নিতে পারেন, কিন্তু অনেক পপুলার না হলে অ্যাডসেন্সটা দিবে না। অবশ্যই আপনার ডোমেন থাকা লাগবে, ডোমেনের আন্ডারে আপনি যে ব্লগটা ব্যবহার করতে পারবেন। তবে আমার মনে হয় এভাবে না করে বিভিন্ন কোম্পানি আছে, অ্যাড কোম্পানি আছে যারা অ্যাডসেন্সের পরেই তাদের স্থান, যারা খুব ভালো আর্নিং দেয়। এদের অ্যাডগুলো আপনার ব্লগে আপনি রাখলে, আজকে ব্লগ করলেন আপনি কালকে থেকেই মেবি এখন পোস্ট করলেন, এখন থেকেই আপনি আর্ন শুরু হয়ে যাবে। আমি অবশ্যই আমার পরবর্তী ভিডিওতে দেখাবো কিভাবে আপনার ব্লগে কোম্পানির অ্যাডগুলো রাখবেন এবং আর্ন করবেন ইনশাল্লাহ। আজ এ পর্যন্তই। সবাই আমার জন্য দোয়া করবেন।